দোলাইয়ে বজ্রপাতে হত 2 কিশোর, আহত আরো 2। মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। দোলাইয়ে বজ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 2 কিশোর। হত ওই 2 কিশোরের নাম দিলওয়ার হোসেন এবং জিয়াউল হোসেন। এক ঘটনায় আহত হয়েছেন আরো 2 কিশোর, তারা হলো নেকিবুল হোসেন এবং ফারুক আহমেদ। আহত 2 কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বজ্রপাতের এই ঘটনাটি ঘটেছে আজ বিকেল 4টা নাগাদ। কিশোররা তখন মাঠে খেলায় ব্যস্ত ছিল। আচমকা বজ্রপাত হলে 2 জনের মৃত্যু হয় এবং আহত হন আরো 2 জন। অনভিপ্রেত এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমার ছেলে রিয়াবুল হোসেন। নাম কি তার? রিয়াবুল হোসেন। আরেকজনের? আরেকজনের নাম দিলবার হোসেন। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান। এটা পরে গঙ্গানগর জিপি। গঙ্গানগর জিপি পার্ট 3। ছেলের বয়স অনুমানিক কত? আমার ছেলের বয়স 14 বছর। দুটো আপনার ছেলে না? একটা আমার ভাতিজা। একটা ভাতিজা। কয়জন আছিল? তারা 6 জন আসলা। 6 জনের মধ্যে 2 জন মারা গেছে। হ্যাঁ, আর 2 জন হসপিটাল আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কি চাইরা? আমি আর সরকারের কাছে কিতা চাইতাম, আমি আর কিছু চাইবার নাই। সরকারের যেটা তাইনোর পছন্দ ওইটা দিন জানি। অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর আমি তাইনোর কাছে কিতা চাইতাম। ধন্যবাদ। বিজলি একবার পড়ার পরে দেখা গেল আমরা এখানে 2 জন মানুষ পাওয়া গেছে যে পুরা মারা গেছে, আর 2 জন পাওয়া গেছে খুব জখমি অবস্থায়। 2 জনকে তারা মেডিকেল ভাটা নিয়েছে, আর 2 জন তো জায়গা স্পট একদম জায়গা মারা গেছে। অনুমানিক 1:30 হয়েছে। ও সামনে ফিশারি ভাড়া মোটা একটা ঘর আছে, বাসা ঘর, ওইখানে ফিশারি পাহারা দিবার ঘর। যারা একজনের বয়স মারা গেছে তার হয়েছে 18 বছর, তার নাম দিলবার হোসেন। আর মেকবুল হোসেন, তার বয়স হইল 14 বছর। আর আহত যে 2 জন আছেন, যে একজনের নাম হইল মেকবুল হোসেন, তার বয়স হইল 13 বছর। আর জন জখমি ফারুক আহমদ আর মেকবুল হোসেন, তারা 2 জন মেডিকেল। আমাদের সাথে আছেন পূর্ব দোলাই জেলা পরিষদ সদস্য আমার কাকু, তাইনার সাথে জানতে চাইলাম। তো আজকে আমাদের পালংঘাট ব্লকের অন্তর্গত গঙ্গানগর জিপির 3য় খণ্ডে বেলা 1 ঘটিকার সময়, অনুমানিক 1 ঘটিকার সময় অকস্মাৎ বজ্রপাতে আমাদের এইখানের 4টা ছেলে ছিল, নাবালক 4টা ছেলে ওইখানে বসে গল্প করেছিল একটা ছোট্ট একটা রুমে। তো ওইখানে হঠাৎ বজ্রপাতে 2 জন অন দ্য স্পট ডেড হলো, আর 2 জন সিরিয়াস অবস্থায় আমরা মেডিকেলে পাঠালাম। তো এইরকম যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আমরা সত্যিই মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। আর সঙ্গে সঙ্গে আমাদের আসাম সরকারের মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয় খবর পেয়ে আমাদেরকে পাঠিয়েছেন। উনি গুয়াহাটি থাকার জন্য এখানে উপস্থিত হতে পারেন নাই। তো উনি তার বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। আর আমরা এখানে ওসি সাহেবও এসেছেন, দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা সত্যিই অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত, ভাষায় প্রকাশ করার নয় যে আজকে যে এই বজ্রপাতে যে এই অঞ্চলের তথা এই পরিবারের যে ক্ষতি হলো, এটা কখনো ভরাট করার মতন নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আর সঙ্গে ওর আত্মার চিরশান্তি কামনা করছি। ধন্যবাদ।